আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যার নামটাই বেশ অন্যরকম। প্রচেতক গুপ্তের লেখা গোপন বাক্স খুলতে নেই। নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? আর যেখানে বারণ সেখানেই তো আমাদের আগ্রহটা সবচেয়ে বেশি। তো আর দেরি করে লাভ কি, চলুন খুলেই ফেলি এই বাক্সটা। দেখি তো কি এমন আশ্চর্য জিনিস অপেক্ষা করছে ভেতরে। এই দেখুন, বাক্সটা খুলতেই বেরিয়ে এলো 10টারও বেশি ছোট ছোট গল্প। আর প্রত্যেকটা গল্পের নাম উফ, যেন এক একটা নতুন দুনিয়ার দরজা খুলে দেওয়ার ইশারা। তো তৈরি তো সবাই? চলুন এবার একসঙ্গে ডুব দেওয়া যাক এই খেয়ালখুশি আর অবাক করা সব দুনিয়াতে। দেখি লেখক আমাদের কোথায় কোথায় নিয়ে যান। মানে, লেখকের কল্পনার দৌড়টা একবার ভাবুন। একদিকে যা ইচ্ছে গল্পের ছোটদের একটা হইচই হট্টগোলের ক্লাব, আবার অন্যদিকে দেখুন রাজার হয়েছে বাড়াবাড়ির গল্পের এক অদ্ভুত রাজসভা, যেখানে যা খুশি তাই হচ্ছে। দুটো জগৎ কিন্তু একদম আলাদা। কিংবা ধরুন স্টেশনে আসেন রজত সেন গল্পটার কথা। শুধু ভাবুন একবার, একটা ফাঁকা স্টেশন, রাত বাড়ছে, আর সেখানে এসে নামছেন এক রহস্যময় ভদ্রলোক। ব্যাস, এইটুকুতেই যেন পুরো ছবিটা চোখের সামনে চলে আসে। আর এটাই হচ্ছে এই বইটার আসল ম্যাজিক। প্রত্যেকটা গল্প যেন আমাদের একটা একেবারে নতুন দুনিয়ায় নিয়ে চলে যায়। সেই দুনিয়ার নিয়মকানুন আলাদা, তার চরিত্রগুলো আলাদা, তার মজাও আলাদা। আচ্ছা, এই যে এতগুলো দুনিয়ার কথা আমরা বলছি, এদের নিয়মকানুনগুলো কেমন? আমাদের এই চেনা জগতের সাথে কি তার কোনো মিল আছে? চলুন তো একটু গভীরে গিয়ে দেখা যাক। এই বইটার বেশিরভাগ গল্পের আসল মজাটা কিন্তু এখানেই। মানে, একদিকে বড়দের সেই লজিক দিয়ে সাজানো গোছানো দুনিয়া, আর অন্যদিকে ছোটদের ইমোশন আর কল্পনার জগৎ। এই দুটোর মধ্যে একটা মিষ্টি সংঘাত লেগেই আছে। যেমন ধরুন রনি আর বনি গল্পটা। বাবা ভাবছেন একটা দামি রোবট কিনে দিলে ছেলের সব একাকিত্ব শেষ। কিন্তু ছোটরা কি সুন্দরভাবে বুঝিয়ে দেয়, আরে বন্ধুত্ব কি আর যন্ত্র দিয়ে হয়? ছোটদের এই অদ্ভুত লজিকের সবথেকে মজার উদাহরণ হচ্ছে যা ইচ্ছে ক্লাব। এই ক্লাবের নিয়মটা কি জানেন? যখনই ওরা কোনো খেলায় হেরে যায়, ওরা মন খারাপ করে না, সোজা খেলাটাই বদলে দেয়। আজকে ফুটবলে হারলাম, ঠিক আছে, কাল থেকে ক্রিকেটেও হারলাম, নো প্রবলেম, পরশু থেকে সাঁতার। মানে, হারার কোনো অপশনই নেই, কারণ নিয়মটাই যে ওদের বানানো। তাহলে সব মিলিয়ে এই বাক্সটা খুলে আমরা কি কি পেলাম? পেলাম একদম সহজ সরল বন্ধুত্বের গল্প, পেলাম নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখানোর সাহস, আর পেলাম আমাদের রোজকার সাধারণ জীবনের মধ্যেই যে কত অসাধারণ আনন্দ লুকিয়ে থাকে সেটা খুঁজে বের করার একটা নতুন চশমা। কিন্তু প্রশ্ন হল, কে বানাচ্ছেন এই সব অদ্ভুত সুন্দর দুনিয়া? চলুন এবার একটু লেখকের নিজের কথা শোনা যাক। উনি কেন ছোটদের জন্য লেখেন? বইটার একদম শেষে লেখক নিজেই এর উত্তরটা দিয়েছেন। উনি বলছেন, ছোটদের জন্য গল্প লিখতে ভালোবাসি, কারণ ওরা বড়দের থেকে অনেক ভালো পাঠক। ভাবা যায়, এই একটা লাইনই বলে দেয় যে উনি ওর পাঠকদের মানে ছোটদের কতটা সম্মান করেন, কতটা বিশ্বাস করেন। আর ঠিক এই বিশ্বাসটা আছে বলেই ওর গল্পে কোনো জ্ঞান দেওয়ার ব্যাপার নেই, মানে কোনো অ্যাডভাইস বা লেকচার নেই। উনি শুধু একটা দারুণ মজার গল্প বলতে চান, যেটা আমাদের কল্পনাকে উড়িয়ে নিয়ে যাবে। কারণ উনি খুব ভালো করে জানেন একটা ভালো গল্পের আসল দামটা ছোটরাই বোঝে। তাহলে প্রচেতক গুপ্তের এই গোপন বাক্স তো আমরা খুলেই ফেললাম। এবার চলুন এই সফর থেকে আমরা যে আসল সম্পদগুলো পেলাম সেগুলোকে এক জায়গায় জড়ো করা যাক। তো এই বাক্সটা আমাদের কি কি দিল? দিল একরাশ হাসি মজার দুনিয়া, দিল কিছু জীবন্ত মজার চরিত্র, আর দিল ছোটবেলার সেই সহজ চোখে দুনিয়া দেখার সুযোগটা, যেটা আমরা বড় হতে হতে প্রায়ই হারিয়ে ফেলি। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের মনে করিয়ে দিল একটা ভালো গল্পের আনন্দটা আসলে কতটা খাঁটি হতে পারে। এই বইটা ছিল একটা গোপন বাক্স। এর ভেতরের রহস্য তো আমরা একটু আধটু জানলাম, কিন্তু একবার ভাবুন তো, আমাদের চারপাশে এরকম আরও কত শত শত গোপন বাক্স মানে বই বন্ধ হয়ে পড়ে আছে। কে জানে সেগুলোর ভেতরে আমাদের জন্য আরও কত নতুন বিস্ময়, কত নতুন দুনিয়া আর কত নতুন আনন্দ অপেক্ষা করে আছে।